আয় বৃদ্ধি করতে হবে, ব্যয় সংকোচন করতে হবে, যাত্রী সেবার মান বৃদ্ধি করতে হবে। আমি এখানে যোগদান করেছি 14 মাস। এই 14 মাস যোগদান করার পরেই কিন্তু আমরা সচেষ্ট হয়েছি যে বিআরটিসিকে আর হাত পাততে হবে না, অর্থাৎ অর্থ মন্ত্রণালয় থেকে টাকা নিয়ে যেন বিআরটিসিকে চলতে না হয়, বিআরটিসি তার নিজের টাকায় যেন চলতে পারে, সেই ব্যাপারটাই কিন্তু আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছিলাম। দক্ষ চালক ব্যতীত সড়কের শৃঙ্খলা আনা সম্ভব না এবং ট্রেনিংটাও অনেকটা অবহেলিত ছিল। আজকের প্রায় 14 মাসের পথ চলার পর এখন কিন্তু সবগুলা অপারেশন, ট্রেনিং, কারিগরি সাইড, অ্যাডমিন সাইড, অর্থাৎ ফিনান্স, সবগুলো সাইড কিন্তু এখন একটু মাথা ঘুরিয়ে দাঁড়িয়েছে। মুজিবনগর টুঙ্গিপাড়া যে আমরা সার্ভিস চালু করেছি, এটা জাতির পিতার সমাধিস্থল এবং আমাদের যে ঐতিহাসিক মুজিবনগর, দুইটার মধ্যে সেতু বন্ধন বা মেলবন্ধন তৈরি করার জন্য আমরা সেই রুটটা চালু করেছি। এবং আমাদের 5টা রুটে আমাদের মহিলা সার্ভিস আছে। সেখানে মহিলা সার্ভিসগুলোতে আমাদের অনেকটা লসই হয় বলা যায়, অনেক লস হয়, কিন্তু তারপরেও কিন্তু আমরা কিন্তু ক্রমান্বয়ে সেই রুট সংখ্যা বাড়াচ্ছি। আমি এখানে যোগদান করার পরে গাড়ির সংখ্যা ছিল 900 অন রুট, এখন 1200+ গাড়ির সংখ্যা। ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেটাকে সামনে রেখে কিন্তু আমরা ইতিমধ্যে যে কথাগুলো বলেছি আরো অনেকগুলা স্টেপ আমরা নিয়েছি। আমরা আমাদের বিআরটিসি নামে একটি অ্যাপস খুলেছি। আমরা বর্তমানে টিকিটিং চালু করেছি। প্রথমবারের মতো পূর্বাঞ্চলে কিন্তু বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। তো আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আমাদের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে সর্বোচ্চ সংখ্যক গাড়ি কিন্তু দিয়ে কিন্তু আমরা বাণিজ্য মেলাটাকে সফলভাবে আমরা চালিয়েছি। আমরা ইতিমধ্যে আমাদের যে ICWS গাজীপুরে যে সমন্বিত কেন্দ্রীয় কারখানাটি ছিল 2012 সাল থেকে বন্ধ ছিল, সেই কারখানাটি আমরা কিন্তু গত 26শে জুন আমরা চালু করেছি। গাজীপুরের পেট্রোল পাম্প ছিল, সেই পেট্রোল পাম্পটি বন্ধ ছিল প্রায় 12 বছর, সেটাও আমরা চালু করেছি। এই ICWS অর্থাৎ সমন্বিত কেন্দ্রীয় কারখানা এবং কেন্দ্রীয় কারখানা তেজগাঁ, এই দুইটাতে কিন্তু আমরা আগামী 1 মাসের মধ্যে আরো অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি প্রয়োগ করব। বিআরটিসির আয় ব্যয়ের হিসাব ও যাবতীয় তথ্য মনিটরিং করার জন্য ফ্লিট ম্যানেজমেন্ট সফটওয়্যার চালু করা হয়েছে। সকল কাজে আমরা হাত দিয়েছি, কোনোটা আমরা মাঝারি পর্যায়ে আছি, কোনোটা এটা আমরা শেষ পর্যায়ে আছি, অর্থাৎ এই কাজগুলো করার জন্য ধারাবাহিকতা লাগবে। কিন্তু বর্তমানে যে ধারায় আছে সেই ধারা যদি চলতে থাকে, বিআরটিসি কোনোদিন আর পিছের দিকে ফিরে তাকাবে না। আমরা আশা করি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে, সচিব স্যারের তত্ত্বাবধানে আমরা একটি আদর্শ বিআরটিসি আমরা প্রতিষ্ঠানে পরিণত করতে পারবো। জয় বাংলা। যে মন্ত্রণালয়, এই সংস্থা বিআরটিসি বা বিআরটি বা সড়ক জনপথ অধিদপ্তর, তারা এই বছরে এই কাজগুলো করে, সেখানে তারা কতটা টার্গেট অ্যাচিভ করতে পারছে সেটা কিন্তু এর মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে। অদক্ষ চালকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা উন্নয়নে সারা দেশে বিআরটিসির আওতা 3টি প্রশিক্ষণ ইনস্টিটিউট, 70টি প্রশিক্ষণ কেন্দ্র আধুনিকায়ন শক্তিশালী করণে নেওয়া হয়েছে একটি প্রকল্প। আমরা এই প্রতিষ্ঠানটিকে লোকসানের ধারায় নয়, লাভের ধারায় ফিরিয়ে আনতে চাই। বিআরটিসি একসময় বলা হয়েছিল সেটা বন্ধ করে দেওয়া হবে কারণ ওটা লাভজনক না। আমরা বিআরটিসিকেও যেমন লাভবান করেছি, আজকে বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন তা অচিরেই পূরণ হচ্ছে। খুব বেশি দেরি নেই, বাংলাদেশ বিশ্বের বুকে উন্নত ও সমৃদ্ধ দেশের তালিকায় নিজেদের জায়গা করে নেবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবে।